রাধে বন্ধুরা, রিয়ার ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 6:19। এখন থেকেই আমি ভিডিওটা শুরু করছি। সকালবেলা আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। ওদের লাঞ্চে রান্না করে আর কিছু দিলাম না, তো এখানে আছে আঙুর, আর এখানে দিয়েছে একটা কলা, আর এখানে আছে একটা বার। তো এটাই এখন ওদের লাঞ্চে দিলাম। তো বন্ধুরা, সোনার খাওয়া দাওয়া হয়ে গেছে। সোনু এখন যাচ্ছে স্কুলে জেঠুর সঙ্গে। এখন 7:10 বাজে। সোনা স্কুলে চলে গেল। সোনার বাবার আসতে এখনো 1-1.5 ঘন্টা বাকি। আর এখনো তো বাইরের পরিবেশটা কত সুন্দর লাগে সব। তো বন্ধুরা, আপনাদের তো দেখানো হয়নি, আমাদের বাড়ির সামনে কিন্তু একটা দোপাটি ফুল গাছ লাগানো হয়েছিল। অনেকগুলোই লাগানো হয়েছিল, কিন্তু এগুলো বড় হয়নি। ওই একটা গাছে ফুল হয়নি এখনো, কিন্তু এই ফুল গাছটাই ফুল হয়েছে আর বড়ও হয়েছে, দেখুন। কিন্তু এটা হচ্ছে 1-2টো পাপড়ি, দেখেছেন? যেগুলো ওই থোকা থোকা পাপড়ি হয়, মানে পাপড়ির ফুলের হয়, সেগুলো কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে। কিন্তু দোপাটি ফুল গাছ, মানে দোপাটি ফুল গাছে থাকলে বেশি ভালো লাগে তোলার থেকে। তুললে তো কেমন নেতিয়ে পড়ে। আর সকালবেলা কিন্তু ফুল দেখতে বেশ ভালোই লাগে। ফুল সবসময় সুন্দর। তো বন্ধুরা, এই যে আমি এখন অ্যাটিকে আছি। আমার সোনামা ঘুম থেকে উঠেই চলে এসেছে অ্যাটিকে। 1.5 ঘন্টা ধরে কাজ করছে অ্যাটিকে। আর ক্যামেরা সব পাওয়ার লাগানো হয়ে গেছে। অনেক কষ্ট করে তারটা জোড়া দিয়ে এটা ওটা করে লাগিয়েছি। এখন নিচে গিয়ে একটা তার পুল করে ওটাকে কানেক্ট করলেই সব ক্যামেরা পাওয়ার কানেক্ট হয়ে যাবে। ওদিকে 2টো ক্যামেরা, এইদিকে 2টো ক্যামেরা। একা তো, ওই জন্য অনেকবার করে নামতে আর উঠতে হচ্ছে, ওজনে কষ্ট হচ্ছে বেশি। কালকে কি করেছে সেটা বলো। সে ছোটদা ও কালকে আমি আর অনিমেষ মিলে ক্যামেরাগুলো সব সেট আপ করেছি। আর ক্যামেরাগুলোকে সব মানে ফিক্স করেছি, যেখানে মাউন্ট করবো আর কি, মাউন্ট করেছি। কিন্তু মাউন্ট করা সত্ত্বেও যেখানে যেখানে হোল করেছি, ওই কোণার দিকে দেখাও রিয়া, ওই কোণার দিকে, ওই কোণার একদম কোণা আমরা হোল করেছি। একদম একদম কোণায় নিচে যাওয়া যায় না, একদম। হ্যাঁ, ওদিকে যাওয়া যায় না ওখানে। তো ওই জন্যে হোলটাকে একটু সাইডে করতে হয়েছে। চলো, তো কালকে শুধু সেট আপ করে রেখেছি। কালকে হোল করেছিলাম, শুধু সেই হোলে কাজ হয়নি, এক্সট্রা 2টো হোল করতে হয়েছে। হ্যাঁ চলো। কি গরম, ভীষণ গরম। মেয়ের মুখটা দেখালে ওকে আমি শিখিয়েছি কোথায় কোথায় পা দেবে। কখনো এই ইনসুলিন বলছি, এই ইনসুলেশনের উপর পা দেবে না। হ্যাঁ মা, সবসময় এই কাঠের উপরে কিংবা ওই বাটামের উপরে পা দেবে, নাহলে কিন্তু ভেঙে একদম চেয়ে পড়ে যাবে, বুঝলেন তো? হ্যাঁ, এখানে কখনো পা দেওয়া যায় না, হয় এর উপরে না এই কাঠের উপরে। চলো শিখে নাও, যদি কখনো উঠতে হয় শিখে নাও। কি বলছো? তার কোথাও নিচে দিবি, সরে যাও। আমি কপালে গায়ে দিয়ে নিই। আমি তোমাকে বলে নেবো না, ওই জন্য ওগুলো নামিয়ে দিলাম। পারবা তো? হ্যাঁ। তো একা একা নামুক, তুমি বললে একা একা উঠবে না, কাটে উঠবে। ও উঠতে পারে একা একা। এসো এসো এসো। আমার ফোন কই? ফোন নিস না? ভালো কথা। দেখো পড়ে যায় না জানো? পড়বে কেন? এই ভালো করে ধর। কেউ পড়বে না। একটু ভয় নেই, একা একা উঠে উপরে। আমার ঘাম দেখছো, ঘাম পড়ছে কেমন? একা একা উপরে উঠে বসে আছে। এখন বাইরে এসেছে সেট আপ করতে। ওগুলো কোথায় পেয়েছো? ওইটা লম্বা মতোটা উপরে ছিল। এর মাথায় আমার ইলেকট্রিকের তার বাঁধা আছে। অত লম্বা কেন বের করছো? তারটা এরকম ছিল। না, এটা তো আমার লাগবে না। এই বেঁধে গেল কিসে? দেখো ফুটো ছোট হয়ে গেছে। না, তো অত লম্বা। এটা একবারে বেরিয়ে এসেছে। সাকসেস। এইটা তাড়াতাড়ি নাও, এই তাড়াতাড়ি কাজ না, গ্রহণ লাগবে পুরো। বোঝা যাচ্ছে রোদের তেজও আজকে অনেক বেশি অন্য দিনের থেকে। প্রত্যেকদিন এমনই তেজ থাকে না, আজকে বেশি তেজ লাগবে। তুমি আসো না বলে এরকম মনে হচ্ছে। না আসি না, স্কুলে আনতে যাই কে, তখন তো খাকা রোদ থাকে।
এই যে এমনি তাড়াতাড়ি তাড়াতাড়ি নাও, গ্রহণ লাগবে না, খেয়ে নাও। কতক্ষণ কাজ করবো? কি ছিঁড়ে গেছে? না না, তা এনাফ এনাফ হতে হবে না? কি করছো? আটাগুলো সরাচ্ছি, নাহলে ইলেকট্রিকের ব্যাপার না। হয়তো হয়েছে, টাইম লাগবে। আসো এসো এসো, রোদের মধ্যে এ করো না। বন্ধুরা, পুজো করব বলে ফুল তুলতে এসেছি। এবছর না নীলকণ্ঠ ফুল গাছে বেশি ফুল হলো না, কি জানি কি কারণে। আর গাছটাও হচ্ছে লতিয়েছেও অনেক দেরি করে। তো বন্ধুরা, এই যে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এবার ভগবানকে ভোগ নিবেদন করব। আর আমার মেয়ে তোর বাবার সঙ্গেই স্নান করে নিয়েছে, তাই তো? তোর বাবা গেছে খেয়ে দিয়ে ঘুমাতে, আর উনি বসে বসে টিভি দেখছেন। কোনো কিছু করার নেই। এই আর কটা দিন বাকি আছে স্কুলের। আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, আর হচ্ছে 5 দিন পর আমার মেয়ে স্কুলে যাবে। কি মজা! হ্যাঁ, ঘুমাতে হবে। ঘুমাতে তো হবে, কিন্তু পড়াশোনাও করতে হবে। তুমি কি করে জানবে আমি কান্না করব কি করব না? উনি বাবা বলছে আমি স্কুলে চলে গেলে, ও স্কুলে চলে গেলে নাকি আমি কান্না করবো, তাই বলছে। তো চলুন বন্ধুরা, ভগবানকে ফল ভোগ নিবেদন করব। ভগবানকে ভোগ নিবেদন করি, তারপরে সোনাকে যখন স্কুল থেকে নিয়ে আসতে যাব তখন আপনাদের সঙ্গে কথা বলবো। আর আজকে তো দুপুরবেলা রান্নাবান্নার কোনো ব্যবস্থাই নেই, যেহেতু আমাদের এখানে গ্রহণ লেগেছে। ওই জন্য সোনাকে স্কুল থেকে নিয়ে আসার পর ওই 4টে সাড়ে 4টের দিকে রান্না বসাবো। তো চলুন, আপনাদের সঙ্গে অনেকক্ষণ পরে দেখা হবে। তো বন্ধুরা, এখন যাচ্ছি সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে। বাইরে প্রচন্ড রোদ আছে। হ্যাঁ, রোদ আছে তো, আকাশে মেঘও আছে। চল তো বন্ধুরা, চলুন সোনাকে স্কুল থেকে নিয়ে আসি। এই যে সোনা, আমার মেয়ে আকাশে মেঘ দেখে বলছে যে বৃষ্টি হবে। সত্যি মা, ভালোই মেঘ হয়েছে। রোদ আছে, রোদ তো আছে, যাবি? আয়। তো বন্ধুরা, সোনাকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছি। এখন আমাদের এখানে গ্রহণ ছাড়িয়ে গেছে, রান্না বসাবো। তো এখানে নিয়ে নিয়েছি ম্যাকরনি, 2 প্যাকেট ম্যাকরনি নিয়ে নিয়েছি। তো এই ম্যাকরনি দুটোই রান্না করব এখন। তো এই ম্যাকরনির প্যাকেটগুলো আমি খুলে নিয়েছি। এদিকে জল গরম করতে বসিয়েছিলাম, জল গরম হয়ে গেছে, এর মধ্যে ম্যাকরনি দিয়ে দিই। তো বন্ধুরা, পাস্তার মধ্যে দিয়ে দেবো, এখানে নিয়ে নিয়েছি আমি বরবটি, গাজর আর টফু। তো এই 3টে এখন ভাজা করে নিচ্ছি। এর মধ্যে টমেটো দেবো না আজ, এর মধ্যে দিয়ে দেবো চিজ। এটা আগে ভাজা ভাজা হয়ে যাক। এর মধ্যে কিন্তু আমি এখনো লবণ দেইনি, একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে এর মধ্যে লবণ দিয়ে দেবো। তো বন্ধুরা, সবজির মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার এই পাস্তাটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, পাস্তাটা এর মধ্যে দিয়ে দেবো। বাবা, জমাট বেঁধে গেল নাকি? এর মধ্যে তেল দিতে হতো, ভুলে গেছি। পর পর এই পড়লো তা পড়লো, একসঙ্গে কত পড়লো, নিচেই পড়ে গেল। শোনা, এগুলো তুলে ফেলে দে না প্লিজ। এবার সবজির সঙ্গে মিশিয়ে নেব। যখন পড়ছিল না আর পড়লো তো একেবারে চারিদিকে ছড়িয়ে পড়লো। তো বন্ধুরা, এই যে চিজের প্যাকেট নিয়ে নিয়েছি, এই চিজগুলো কিন্তু এই ম্যাকরনির মধ্যেই ছিল। ওই ম্যাকরনি পাস্তা আমি গুলিয়ে ফেলছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে চিজের গুঁড়ো। তারপর এইবার চিজের সঙ্গে পুরো ব্যাপারটা মিশিয়ে নেব।
একটাই দিলাম, বেশি দিলাম না। তো এর সঙ্গে মেশানোর পর কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। চিজ মেল্ট হয়ে যাওয়ার পর তারপরে ভগবানকে ভোগ নিবেদন করতে। চিজ মেল্ট হয়ে গেছে আর দেখুন চিজ দেওয়ার পর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। মনে হচ্ছে কত আমি হলুদ দিয়েছি, কিন্তু তা কিন্তু নয়, আমি সামান্য একটুখানি হলুদ দিয়েছিলাম। এবার ভগবানের জন্য তুলে নেব। ভগবানের জন্য ছোট্ট, এই যে ছোট্ট একটা প্লেট আছে, এই প্লেটের মধ্যে ভগবানের জন্য তুলে নিচ্ছি। তারপরে বাচ্চাদের, তারপরে ওর বাবাকে খেতে দিয়ে দেবো। আমার বাড়ি যে বাচ্চারা আছে, চারিপাশের শব্দ শুনেই আপনারা বুঝতে পারছেন, ধুমধাম শব্দ হচ্ছে। আজকে সোলার ইক্লিপস সম্বন্ধে জানবে, আমাকে বলবে কালকে। হ্যাঁ, কি করে হয়, হাউ ইট হ্যাপেন্স, হোয়াটস দ্য কজ, ঠিক আছে? শোনো কেমন লাগছে পাস্তা? ভালো লাগছে। মা তুমি দাদার বোলিং নিয়েছো? কিন্তু আমার তো জিনিস হাত দিয়েছে ওপরে সামনে। ওই তো ব্রোলিনের কৌটোগুলো দেখছি। আরে না, ওটা ওগুলো খালি কৌটো। না তুমি যাবে প্লিজ? ওই প্রভু বলেছেন যে তুমি যাবে, দাদা যাবে, তোমার তো আনন্দ করবে। যে প্লিজ না, প্লিজ যেও না, গেলে খুব তোমারও ভালো লাগবে, ওদেরও ভালো লাগবে। তুমি কি আনন্দ করবে? কেন তো আনন্দ করতে চাও না? তুমি তো গিয়ে নাচ করো, কি সুন্দর লাগে। কেন না, প্লিজ যেও। কতবার করে বলেছে যে ছেলে মেয়েকে পাঠিও। তাহলে প্রভুকে বলে দেবো যে তুমি যাবে না। ঠিক আছে, যেতে হবে না। তাহলে কেক দেবে, কেক কাটবে, হ্যাপি বার্থডে। কিন্তু কেকটা তো ভালো কেক অর্ডার করবে বলেছে উনি। বলো, তুমি কি ভালো কেক মিস করতে চাও মা? ওখানে কেক দেবে সুন্দর। তারপর যে বেবিটা যাবে 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 আর কিন্তু যে বেবিটা জমা হচ্ছে। হ্যাঁ, জল এই সময় চালু হয় 6:10। হ্যাপি বার্থডে বলবো আমরা, হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে বলবে টু মা। ইউ। যেও কিন্তু মা, প্লিজ। হ্যাঁ, তুমি যেও প্লিজ মা। আর একদিন চলে এসেছে। কি হলো? কি হয়েছে বলো? তোমার ছেলে শুনিনি। কি বলো তোমার চুপ? একজন প্রভু উনি বার্থডের জন্য ইনভাইট করেছে, হ্যাঁ, তাই বলছি যে একটুখানি যেতে বুনুকে। আজকে না না, স্যাটারডেতে। এটা কি আমার তো সব সময় আর তাই সময় যাস, কিন্তু তাদের বুনু প্রথমে বলছে যাবে না। সব তুমি যেতে হবে। বুনু যাবে, ওখানে কেক দেবে ভালো জানিস। জানি ওদের তো হ্যাপি বার্থডে হতে হয়। না কে না কথাটা ধরো তোমার। তো সোনার বাবা এখন যাচ্ছে ডিউটিতে। আজকে দেরি হয়ে গেছে, আজকে অনেক দেরি হয়ে গেছে। অবশ্য কাজ শিখছে একজন আমার সাথে, তো সেই রিপোর্ট নেবে, সেই সব কিছু করবে। আমি জাস্ট মানে গাইড করার মতো আর কি, বসে থাক। সোনার বাবা গাড়িতে উঠেছে, আমি দেখি মেল এসেছে কিনা। আজকে তো মেল বক্স খালি, কোনো মেল নেই। বন্ধুরা, এই বিকালবেলা বড়দারা আমাদের বাড়িতে এসেছিল, এই এক্ষুনি এইগুলো দিয়েই আবার চলে গেছে, থাকিনি। তো একটা লাউ, বড়দাদের বাড়ি লাউ হচ্ছে। আমাদের বাড়ি যেরকম কী যেন বলে চাল কুমড়ো হচ্ছে, বড়দাদের বাড়ি আবার লাউ হচ্ছে। তা একটা লাউ দিয়ে গেল, আর এখানে ধুন্দুল, বড়দাদের বাড়ি নাকি ধুন্দুলও হচ্ছে। তো ভালোই হয়েছে। আমাদের বাড়ি সেই দুটো ধুন্দুল হয়ে আর হয়নি। অরেঞ্জ আর পিঙ্ক, ভীষণ ভীষণ সুন্দর লাগছে। নিয়ে সাইকেলটা নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। এতক্ষণ লাগছে। আর এরা এখন যাচ্ছে সাইকেল চালাতে। আমি হচ্ছে ওদের দেখতে যাচ্ছি। ছেলে সাইকেল নিয়ে ওইদিকে চলে গেছে, ওই যে ছেলে আমার সোনা সাইকেল নিয়ে ওইদিকে চলে গেছে, আর মেয়ে এখন সাইকেল চালাবে। ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি সাইকেল চালানোর জন্য। কতবার দেখবি মা? একবার তো দেখলাম, কতবার দেখবে তুমি? কোনখানে কোনখানে? আচ্ছা ঠিক আছে, বাবাকে বলবো ওখানে লাইট দিতে। কি হাত ছেড়ে দিয়ে সাইকেল চালিও না, জিগজ্যাগ করিস না। আমি কিন্তু ছোটবেলায় জিগজ্যাগ করতে গিয়ে পড়ে গেছিলাম জানিস। আমার হাঁটুতে এখনো সেই কাটার দাগ আছে। আমার পায়ে
এই যে পায়ে আমি ওই জিগজাগ করে সাইকেল চালাচ্ছিলাম ছোটবেলায়, না না হাঁটুতে, নিতে, হ্যাঁ 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 হুম কেন? চলো সন্ধে হয়ে যাচ্ছে তো। ছোট না বড়? কি ছোট না বড়? কি ছোট না, সাইকেলটা ছোট সাইকেল, চলো। এমন? না না অত ছোট না। আমাদের সাইকেল চালানো হয়ে গেছে, আমরা এবার চলে এসেছি বাড়িতে। দাঁড়া দেখো না। খুলে দিই, এক হাত দিয়ে পারবো? হ্যাঁ এই তো। আমি খুঁজছি। ঘেমে গেছে মাথা। আহ আহা কি লেগেছে। কোথায় আটকে গেছে? এই তো ওখানে কেন আটকে যাবে? লাগছে। আচ্ছা ঠিক, এটা ছোটটা না তো? হ্যাঁ তুমি ছোট। তার বড়টা যেটা কেনা হয়েছে সেটা কই? ওটা তো কেন? ওই তো পিঙ্ক কালার তো, ও তো ভালো। আচ্ছা ঠিক আছে চলো। কাল সকালবেলায় ইচ্ছা আছে কাবলি ছোলা রান্না করার, ওই জন্য কাবলি ছোলাটা ভিজিয়ে রেখে দিই। এইটুকুতেই হয়ে যাবে। এর মধ্যে তো আবার আলু দেবো। সকালবেলা রান্না করলে যাতে দুপুরবেলাও হয়ে যায়। হ্যাঁ হয়ে যাবে। এবার জল দিয়ে ভেজাতে হবে। কালকে যা যা রান্না করব সেগুলো গুছিয়ে রেখে এলাম। আর আপনারা দেখলেন যে কাবলি ছোলা ভিজিয়েছি। কাবলি ছোলা কালকে সকালবেলা রান্না করার খুব ইচ্ছা আছে যে সোনা স্কুলে যাওয়ার আগে কাবলি ছোলাটা রান্না করার। দেখি কি হয়, যদি সময় হয় তাহলে কাবলি ছোলা রান্না করব। আর ভাবছিলাম যে কচুরি তৈরি করব। দেখি যদি সময় হয় কচুরিও তৈরি করব, কাবলি ছোলাও তৈরি করব। ইচ্ছা আছে যে সোনার টিফিনে আমি কচুরি দেবো। মানে সকালবেলা এত তাড়াহুড়ো লেগে যায় যে মনে হয় যে টাইমটা নিমেষের মধ্যেই শেষ হয়ে গেল। সকালবেলার টাইমটা এমনই মনে হয়। আর আমার মেয়ে তো এখনো স্কুলে যাচ্ছে না, এখনো পর্যন্ত অত তাড়াহুড়ো নেই। সোনা তো নিজে জামা প্যান্ট পরতে পারে, স্নান করতে পারে, ও তো নিজের কাজ নিজে করতে পারে, কিন্তু মেয়ে তো নিজের কাজ নিজে করতে পারবে না। তখন হবে আমার ব্যস্ততা, কারণ ও সকালবেলা উঠে ওকে জল খাওয়াতে হবে, স্নান করাতে হবে, জামা প্যান্ট পরাতে হবে, ওর পিছনেই সারা সকালটাই মানে লেগে যাবে। তখন আমি কি করব বুঝতে পারছি না। যতক্ষণ না মানে আমার মেয়েকে স্কুলে না পাঠাচ্ছি ততক্ষণ আমি বুঝতে পারছি না যে মানে সেই দিনগুলো আসলে আমি সেই দিনগুলোতে কি করব। আর যেহেতু অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি না, এইবার মাঝখানে বিশ্রাম হয়নি সেরকমভাবে, তো ওই জন্য ঘাড়ে যন্ত্রণা হচ্ছে। এটা যদি আমি একটুখানি ঠিকঠাকভাবে যদি আমার ঘুমটা হয়, আর ঘাড়ের ব্যথাটা আর থাকবে না। জানি না আজ ভিডিও এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা, কারণ যখনই ফোনটা নিয়ে আমি বিছানায় যাব যখনই আমি এডিট করা শুরু করব তখনই ঘুমিয়ে পড়বো। বেশিরভাগ দিনই এমনই হয় জানেন। যেদিন ভিডিও দিতে পারি না সেদিন আপনারা মনে করবেন যে ও খুব ক্লান্ত হয়ে গেছে আর ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছে। আর কি হয় বলুন তো, ভিডিও এডিট করতে করতে তো ঘুমিয়ে পড়ি, ফোনটা ফোনের মতো চলতে থাকে। আর যখন আমার মাঝরাত্রি বা সকালবেলা যখনই ঘুম ভাঙুক না কেন, তখন দেখি আমার ফোনটা সেইভাবেই মানে চলছে। তো যাই হোক, এরকমই হচ্ছে। আর ঠিকঠাক মতন সত্যি আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পাচ্ছি না, বা আগামী দিনগুলোতে পারবো কিনা মানে কথা দিতেও পাচ্ছি না। তো এরকমভাবেই আমি আপনাদের সঙ্গে আমাদের মানে আমরা যেভাবে দিনগুলো কাটাচ্ছি সেইভাবেই আপনাদের সঙ্গে এইভাবেই শেয়ার করব। আর মাঝখানে না আমার ভিডিওতে কমেন্ট এসেছিল, তো মাঝে মাঝে কিছু কমেন্ট আসে, ভাবি যে আপনাদের সঙ্গে সেই কমেন্টগুলো না লিখে আপনাদের সঙ্গে মুখে বলে শেয়ার করব, কিন্তু সেগুলো আর হয়ে ওঠে না। তো প্রত্যেকদিন মনে করে রাখি যে ভিডিও শেষে আপনাদের সঙ্গে সেই কমেন্টের উত্তরগুলো শেয়ার করব, কিন্তু আর হয় না। তো আজ মনে করে রেখে দিয়েছি, আজ এই কমেন্টের উত্তরটা আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা কমেন্ট এসেছিল, উনি হয়তো আমার নতুন বন্ধু, উনি হয়তো আমাদের সম্বন্ধে জানেন না, উনি সেই জন্যই হয়তো কমেন্টটা করেছেন। আমি এই কমেন্ট কেন, কোনো কমেন্টই আমি কোনো খারাপভাবে নিই না। তো কমেন্ট করেছিল যে তোমার মানে আমার ছেলে মেয়ে যেহেতু বিদেশে থাকে, তো ওরা কি ইংলিশে কথা বলতে পারে? তো প্রথমত ওদের জন্ম এখানে, আর
বাচ্চা বলুন বড় বলুন যারাই যে দেশেই থাকুক না কেন সেই দেশের ভাষা সেই দেশের আদব কায়দা আমাদের থেকে বাচ্চারা খুব তাড়াতাড়ি শিখে যায়। আমরা তো বড় হয়েছি এক জায়গায় আর এখন থাকি আর এক জায়গায়, আমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে কিন্তু ওদের কিন্তু কোনো অসুবিধাই হয় না। ওরা কিন্তু আমাদের থেকে তাড়াতাড়ি সব কিছু শিখে যায়। আর আমি তো ঘর থেকেই বের হই না, আপনারা তো দেখেছেন ঘরের মধ্যেই আমার একটা জগৎ আছে, সেই জগৎটা দেখলে মনে হবে যে আমি দেশেই আছি, আমি বিদেশে নেই। আর হাতের তলা চুলকাচ্ছে, হাতের তলা চুলকালে টাকা আসে, কিন্তু কি জানি টাকা আসবে কিনা, চুলকাতেও পাচ্ছি না। এক হাতে ফোন ধরা রয়েছে তো ওই জন্য হাতের তলা চুলকাতে পারছি না, ওই জন্য এমন করছি। তো বলে দিলাম আমার ছেলে মেয়ে এখানে যেহেতু বড় হয়েছে, শুধু আমার ছেলে মেয়ে না, আমার জায়ের ছেলে মেয়েরা যারা যারা মানে আশেপাশে যারা বাঙালিরা আছেন সবাই খুব ভালো বাংলা বলতে পারেন। ওদেরকে দেখে বোঝার উপায় নেই যে ওরা বিদেশে বড় হয়েছে, ওরা ইংলিশে দেখে বলবে যে ওরা ইংলিশে নিশ্চয়ই কথা বলতে পারে না, কিন্তু না, সবাই ভালোভাবে ইংলিশেও কথা বলতে পারে, বাংলাতেও কথা বলতে পারে। যেহেতু বাড়িতে বাংলাতে কথা বলা হয় ওই জন্য ওরা বাংলাটা ভালোভাবে শিখেছে। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, রাধে রাধে, দেখা হবে একটা নতুন ভিডিওতে। আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে আর আমার মেয়ে এখন তো তাড়াতাড়ি ঘুমাচ্ছে, তার কারণ হচ্ছে এখন আমি ঘুম থেকে ওঠার পরপরই ও ঘুম থেকে উঠে যাচ্ছে, ওই জন্যেই ওর মানে রাত্রেবেলা পড়াশুনো করার পরেই সঙ্গে সঙ্গে কিছু না কিছু খাইয়ে দিলেই ও সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ছে। ওর পাশেও এখন আর যেতে হচ্ছে না। হ্যাঁ, ও হয়তো ঘরে গিয়ে ঘুমাচ্ছে না, ও সোফাতেই ঘুমাচ্ছে, কারণ আমি তো ঘরে গিয়ে ঘুমাচ্ছি না, ওই জন্য আমি তো অন্য কাজ করছি। ও যখন ঘুমাচ্ছে ওই জন্য ও সোফাতেই ঘুমায়, ও ঘুমিয়ে পড়লে ওকে আমি ঘরে নিয়ে যাই। তো আজও ব্যতিক্রম কিছু হয়নি, ও আজও সোফাতে ঘুমাচ্ছে, আমি যখন ঘুমাতে যাব ওকে ঘরে নিয়ে যাব। তো বন্ধুরা বাই বাই, আপনারা সবাই ভালো থাকবেন।